আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, জুম্মার দিনের ফজিলত জেনে আমল করুন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। জুম্মার দিন মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে এবং এর বিশেষ কিছু আমল রয়েছে যা করলে অনেক সওয়াব পাওয়া যায়। জুম্মার দিনের বিশেষ আমল ও ফজিলত অসংখ্য অগণিত। তার মধ্য থেকে কয়েকটি আমল ও ফজিলত উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, গোসল করা ও পরিচ্ছন্নতা রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে ভালোভাবে পাক পবিত্র হয় এবং সুন্দর পোশাক পরে, সে যেন জুম্মার নামাজের জন্য উত্তম প্রস্তুতি নিল। দ্বিতীয়ত, উত্তম পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার। হাদিসে এসেছে জুম্মার দিনে উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা। তৃতীয়ত, আগেভাগে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন প্রথম মসজিদে যায় সে উট কোরবানির সওয়াব লাভ করে। এছাড়া পরবর্তীতে ধাপে ধাপে যারা মসজিদে প্রবেশ করবে তাদের জন্য আরও অসংখ্য কোরবানির সওয়াবের কথা বলা হয়েছে। চতুর্থত, সূরা কাফ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাফ পড়বে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় আলোকিত হবে। পঞ্চমত, অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ ওই দিন প্রিয় নবীজির কাছে উম্মতের পাঠকৃত দুরূদ ব্যক্তি ও পিতার নামসহ পেশ করা হয়। ষষ্ঠত, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত খোঁজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় তিনি তা কবুল করেন। বিশেষত আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টিকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সপ্তমত, মসজিদে খুতবা মনোযোগ দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম খুতবা দেয় তখন চুপ করে শোনো। অষ্টমত, বেশি বেশি ইস্তেগফার ও জিকির করা। জুম্মার দিন বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করা উত্তম। অধিক পরিমাণে ইস্তেগফার করতেও বলা হয়েছে। জুম্মার দিন বিশেষ ফজিলতপূর্ণ, তাই আমাদের উচিত এই দিনের গুরুত্ব বুঝে আমল করা। বিশেষ করে গোসল, ভালো পোশাক পরিধান, সুগন্ধি ব্যবহার করা, সূরা কাফ তেলাওয়াত করা, দুরূদ শরীফ পাঠ করা ও দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই বোনদেরকে অধিক পরিমাণে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।